আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি দোয়া করি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা যেন সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন, এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা। আমি প্রথম কথা বলতে চাই, আজকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে বা কথা বলবো না। আজকে বলবো পারিবারিক কিছু বিষয় নিয়ে কথা। সেটা হচ্ছে, আজকে সমাজে দেখা যাচ্ছে ছেলে মাকে চিনছে না, মা ছেলেকে চিনছে না, বা ভাই বোনকে চিনছে না, বোন ভাইকে চিনছে না। এরকমটা হয়ে থাকে। এবং বাবাও একই অবস্থা, ছেলে বা স্ত্রীকে গুরুত্ব বা মূল্যায়ন করছে না। এটার মূল একটাই ধারা, সেটা হচ্ছে আমাদের সমাজে কোরআন প্রতিষ্ঠিত নেই, রাষ্ট্রীয় কোরআন প্রতিষ্ঠিত নেই। যে কোরআন দিয়ে সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, পরিবার ব্যবস্থার কথা বলা হয়েছে, ব্যক্তিগত জীবন পরিচালনার কথা বলা হয়েছে, এমনকি সকল স্তরে কোরআন দিয়ে সমাধান করতে বলেছে। এই জিনিসটাই আমাদের মুসলমানদের মধ্যে ঘাটতি আছে। এটা আমাদেরকে দূর করতে হবে। কারণ কোরআন হচ্ছে একমাত্র জীবন বিধান, যে কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, এবং সেই কোরআনেই সব কিছু উপলব্ধি করা আছে এবং লিপিবদ্ধ করা আছে। কারণটা হচ্ছে, যদি আমাদের কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা যদি আমাদের দিলের ভিতর থাকতো, তাহলে অবশ্যই আমরা আমাদের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সকলের প্রতি আচরণ থেকে শুরু করে সমস্ত কিছুই সুশীল এবং সুন্দর জীবনযাপন করা যেত। তো এটার বিষয়ে প্রথমত আমাদের গুরুত্ব দিতে হবে মা বাবাকে। কারণ বাইরে মাদ্রাসা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, সেখানে শিক্ষাগুরুর চাইতে প্রধান শিক্ষাগুরু হচ্ছে একটা পরিবারের মা এবং বাবা। এরাই হচ্ছে প্রথম শিক্ষক এবং শিক্ষিকা। এদের কাছ থেকে যদি আমরা সেই শিক্ষাটা লাভ করতে পারি, পরের স্টেপে যে শিক্ষক গুরু আছে আমাদের, তাদের কাছেও আমরা ঠিক সেই শিক্ষাই পাব। এটা যদি পরিবার এটা কিভাবে মানবে, বিষয়টা হচ্ছে এটা। আমরা মুসলিম পরিবারের সন্তান,